ভালোই হইছে। যাই ফ্রেশ হয়ে আইসা নাস্তা বানাই। বান্দরের দলগুলো আবার একটু পরে উঠে পড়বো। আরে আয়ু আন্নি উঠে পড়ছো। হ্যাপি বার্থডে টু ইউ। আর তোমার গিফট পরে দিব। লাভ ইউ। ও আজকে তোমার বার্থডে, ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ জিসু মনে রাখার জন্য। শুধু আমি না আন্নি, সবাই মনে রেখেছে। তুমি তো আমাদের সাথে থাকো না, অফিসের কাজের জন্য গুলশান থাকো, তাই জানো না যে এই বাড়িতে আমরা কেউ কারো বার্থডে ভুলি না। ওমো তাই নাকি? আমার ভাই বোনগুলো তো দেখছি অনেক কেয়ারিং। অনেক মানে অনেক বেশি কেয়ারিং। হ্যাপি বার্থডে আয়ু আন্নি, উই লাভ ইউ সো মাচ। আর আমরাও আমাদের গিফট তোমাকে পরে দিব সন্ধ্যাবেলা। উইশ করেছিস এটাই অনেক, গিফট লাগবে না। হ্যাপি বার্থডে আয়ু। থ্যাঙ্কস আরেম, তুইও মনে রেখেছিস। তোর বার্থডে কি করে ভুলি। আচ্ছা শোন সবাই, আজকে সন্ধ্যাবেলা সবাই আয়ুর বার্থডে উপলক্ষে রেস্টুরেন্টে যাব আর একটা বড় সড়ো পার্টি করব। আর পার্টির টাকা আয়ু বাদে আমরা সবাই ভাগ করে দেব। ওকে ওকে, আমরা তো এই প্ল্যান আগেই করেছি। প্ল্যান তো আগেই করেছি, কিন্তু আয়ু আন্নির সামনে বললি কেন? এটা তো তাহলে সারপ্রাইজ হতো। আসলে আয়ুর সামনে গাধার মতো সবকিছু বলে দিলি কেন? হ্যাঁ, সারপ্রাইজটা নষ্ট হলো না? আচ্ছা সমস্যা নাই ধরা বিলাই, তবু এটা আমার সারপ্রাইজই হবে। তোরা আসলে অনেক ভালো রে। ও হ্যাপি বার্থডে তো বললাম না আয়ু আন্নিকে। হ্যাপি বার্থডে আয়ু আন্নি। হ্যাপি বার্থডে আয়ু। এখন যাই ঘুমাই যা। ওরে আমিও তো বলি নাই হ্যাপি বার্থডে আয়ু। আমিও আইসা পড়ছি আয়ু আন্নি। হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি উইশ না করলে তো বার্থডে উইশই হইল না। আয়ু আন্নি হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ তোদের সবাইকে। তোরা আসলে আমাকে অনেক ভালোবাসিস রে। থ্যাংক ইউ। অনেক ভালোবাসি আন্নি। আর আমরাও তোমার গিফট সন্ধ্যাবেলায় পার্টিতে দিব। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে জাংকুক কই? ওকে তো দেখছি না। আরে আন্নি ওইটা না রাত 3টা পর্যন্ত মোবাইলে গেম খেলছে আর এখন পয়রা ঘুমাইতেছে। ও বাট সব সময় তো ওই আমাকে সর্বপ্রথম উইশ করে আর ওই তো আমাকে এখানে আসার জন্য জিদ করলো। তাই না আমি অফিস থেকে 3 দিনের ছুটি নিয়ে আসলাম। আর সেই জাংকুক কি না আমাকে এখনো উইশ করলো না। এই বুঝি ওর আন্নির প্রতি ভালোবাসা। হ্যাঁ আচ্ছা যাই হোক, উঠলে আমার সাথে দেখা করতে বলিস। ওই জিমিন, জাংকুক কই রে? এখনো কি ঘুমায় নাকি? জাংকুক তো মানে না মানে কি মানে করে তো যাচ্ছিস? সোজাসুজি বল জাংকুক কোথায়? আরে আন্নি জাংকুক তো কলেজে গেছে। কি কলেজে গেছে মানে? কখন? কেন? অ্যাকচুয়ালি আন্নি ওকে একটু আগে ওর ফ্রেন্ড সিনু ফোন দিয়া বলল যে আজকে নাকি ইম্পর্টেন্ট ক্লাস আছে আর ও এমনিতেই যেহেতু লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে চলে গেছে আর বলে গেছে যে একদম পার্টিতে এসে তোমার সাথে দেখা করবে। ও বাট আমি তো পাশের রুমেই ছিলাম, একবার দেখা করে গেলেই পারতো। আচ্ছা ঠিক আছে। ওই আমি না আসলে তো এক্ষুনি ধরা খেয়ে যেত। আরে হঠাৎ করে সামনে এসে প্রশ্ন করতে তাই আমি বুঝতে পারি নাই, তো ক্লাই গেছি। বুঝছি, চল এবার যাই ওইটারে খাবার দিয়ে আসি। চল। ওই এই নে খাবারটা খেয়ে নে। না আমি খাবো না, আমাকে খুলে দে বলছি। আমি থাকতে আমার আয়ু আন্নিকে এত বড় বাস আমি কিছুতেই খেতে দেব না। দেখছস বি, কালকে থেকে বুঝাইতাছি, বুঝেই না কেন যে আরেম ভাই এই জাইন্টারের সামনে প্ল্যানটা করতে গেল। জানতো যে এই জাংকুকের বাচ্চাটা হইতাছে আয়ু আন্নির অনেক বড় ভক্ত। দেখ কুকি, বাস খালি আয়ু আন্নি একাই খাইবো না, নেক্সট বার্থডেটা কিন্তু তোরই, তাই নেক্সট বাসটা তুমিই খাবা চান্দু। এজন্য চুপচাপ আমার কথা শুইনা চল। আর তাছাড়া বার্থডে বয় বা গার্লকে বাস দেওয়া তো এখন আমাদের ফ্যামিলির রীতি হয়ে গেছে। তোরা যাই কর না কেন, আমি এই ঘর থেকে নিজেকে মুক্ত করবই করব। আর আমার আয়ু আন্নিকেও বাস খাওয়া থেকে বাঁচাবই বাঁচাবো। নে সবাই যার যার মতো অর্ডার কর, যত ইচ্ছা তত খা, আজকে সব ফ্রি। আর আয়ু কেকটা কেটে ফেল। কাটবো তো, কিন্তু জাংকুক তো এখনো আসলো না। আরে আন্নি তুমি কেকটা কেটে ফেলো, জাংকুকের আজকে এক্সট্রা ক্লাস আছে তাই ওর আসতে দেরি হবে। কি করি এখন? ঘর থেকে কিভাবে বের হব? ওয়েট, ওইটা কি? আরে এটা তো আমার ফোন। আরে আমি আগে কেন খেয়াল করি নাই? আমার ফোন সারাদিন আমার ঘরেই ছিল। ধুর, বাট কাকে কল করব এখন? আয়ু আন্নিকে? কিন্তু আশেপাশে যদি ওরা থাকে ওরা তো আবার ভুলভাল বোঝাবে। না এক কাজ করি, সিনুকে কল করি। বাট সিনু যে চিপকু, কিছু করার নাই, সিনুকেই কল করি। হ্যালো সিনু। আরে জানু, ও সরি জান্টু। ও না জাংকুক, তুমি কল করছো আমাকে? বলো কি জন্য কল করছো? মিস করছিলা বুঝি? সিনু এটা কিন্তু ওইটা না, তাই ওই ক্যারেক্টারে ঢুকো না, তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। ওমোছি কি যে বলো না, এই সন্ধ্যাবেলা আমি তোমার বাসায় যাবো। লোকে কি বলবে? হ্যাঁ তুমিও না অনেক দুষ্টু হয়ে গেছো জাংকুক। আরে আজব মাইয়া তো, ফুল কথা শুনে না কেন? মাইন্ড ঠিক করো সিনু, আমাকে আমার ভাইরা ঘরে আটকে রাখছে, তুমি এসে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে নিজের হিরোইন ভেবেই নিয়েছো আর তোমার ভাইদেরকে ভিলেন মনে হচ্ছে, তাই না? বাট তুমি জানো আমার কিন্তু এই ভিলেনদেরকেও ভালো লাগে। ওকে যাই হোক, আমি আসছি।
অসহ্য। আমি বুঝি না কোনো মেয়ে এত ছ্যাঁচড়া কি করে হতে পারে। আসলেই তো কোনো মেয়ে এত ছ্যাঁচড়া কি করে হতে পারে। এই ভিডিওতে সিনু কেন এমন, এর উত্তর তোমরা এই ভিডিওতে না পেলেও নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই পাবা। ও মাই গড, অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি রেস্টুরেন্টে যেতে হবে। আই ওয়ান্নি, আমি আসছি, আমি কিছুতেই তোমাকে বাস খেতে দেব না। এই নাও আন্নি, আমাদের সবার তরফ থেকে তোমার গিফট। ওমো, এত গিফট, তার উপর আবার এই পার্টি। অনেক টাকা খরচ হলো তোদের, তাই না? কি দরকার ছিল এসব করার? আরে আন্নি, তোমার জন্যই তো সব হয়েছে, মানে করেছি। পার্টিটা শেষ হয়ে গেল, বাট খরগোশটা এখনো আসলো না। আই ওয়ান্নি, আই ওয়ান্নি। হ্যাঁ, এইটা কেমনে সারা পাইলো? আরে কুকি, তুই এত দেরিতে কেন আসলি? এই বুঝি তোর বড় বোনের প্রতি ভালোবাসা? পার্টি কি শেষ? তার মানে বাস দেওয়া হয়ে গেছে? মানে কি সব বলছিস? দাঁড়া, আমার ফোনটা বাজছে। ও, আমার বস ফোন দিছে, দাঁড়া একটু কথা বলে নি। হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন, আর ইউ? তোমার ভাই এখন কেমন আছে? আমার ভাই মানে স্যার ঠিক বুঝলাম না। হ্যাঁ, তুমি না বলছিলা তোমার ভাইয়ের কিডনির অপারেশন, কি যেন নাম বলছিলা? ও হ্যাঁ, জাংকুক। তো জাংকুক কেমন আছে এখন? জাংকুকের কিডনির অপারেশন? আমি কখন বললাম? কেন, তুমি তো গতকাল ফোন করে অ্যাডভান্স 3 মাসের বেতন নিয়ে নিলে তোমার ভাইয়ের অপারেশনের জন্য। হোয়াট? স্যার, আমি একটু পরে কথা বলছি। তার মানে জাংকুক এই বাসার কথাই বলছিল। বাট তোরা কিভাবে করলি এটা? কেন, আমাদের জেনি আছে না, ও তো তোমার কণ্ঠ হুবহু নকল করতে পারে। আমি পারলাম না তোমায় বাঁচাতে আইওয়ানি, অবশেষে তোমাকেও বাস খেতেই হলো, তাও আবার 3 লক্ষ টাকার বাস।